সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা সুদূর কলকাতা থেকে নিয়ে এসেছি আমাদের বিপ্লবদাকে আমাদের যশোরের প্রকৃতিটাকে উপভোগ করার জন্য। তো চলুন তার কাছ থেকে শুনে যাক যে কী রকম উপভোগ করছেন তিনি। তো দাদা, আমাদের যশোরে তো আপনি আসলেন, তো কেমন লাগছে আপনার? আসলে দাদা, আপনাদের যশোরটা অনেক সুন্দর, ঠিক আছে। আসলে রাস্তাঘাটে আসার পথে বুঝতে পারছেন যে আপনাদের গাছ যে সুন্দরভাবে যে খেজুর গাছ সারি সারিভাবে আছে না, আসলে আপনাদের খেজুরের গুড়, খেজুরের রস এগুলো বিখ্যাত তো আপনাদের এখানে। সেখানে খেজুরের গাছ প্রত্যেকটা রাস্তায় আছে, আর দেখতেছি কত সুন্দর লাগছে। চারিদিকে প্রাকৃতিক দৃশ্য খুব দেখছি, খুব সুন্দরই লাগছে, খুবই ভালো লাগছে দাদা। তো এই যে আপনি আসলেন, জি। বাংলাদেশে তো এখন রাসেল ভাইপার নামে একটা সাপ খুবই মানে ফেসবুক, ইউটিউব সব জায়গাতেই এখন ভাইরাল। তো আপনার এই বিষয়ে কি মনে হয়? আপনি যে বন জঙ্গলে এখন বসে আছেন, আপনার কি একটু ভয় করছে না যে যে কোনো সময় রাসেল ভাইপার যে পিছন থেকে টুং করে দিয়ে দেয়? দাদা, আমি এসব ভয় পাচ্ছি না। আর আপনারা বাঙালির বেশি আবেগে একটা ইস্যু আসলে না, ফেসবুক সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণ শুরু করে দেন না। এই যে রাসেল ব্যাপার কত বাংলাদেশে ঢুকে গেছে, তার সাথে আপনারা যে বলবেন ফেসবুকে স্টোরি দেওয়া বলেন, ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ভাইবার, মানে সোশ্যাল মিডিয়ায় যত ধরনের নারী বুড়ি আছে সব জায়গায় আপনারা পোস্ট করছেন। এমনভাবে পোস্ট করছেন মানুষ আতঙ্ক হয়ে আর ভয় শেষ করে দিচ্ছে। আসলে দাদা, আমাদের মিডিয়াগুলো একটু ভাত দাদা। আপনাদের এতে গ্রামে যদি একটা ধোলা সাপ, একটা হেলে সাপ ঘুরে বেড়ায়, আপনার একেবারে ওটাকে মেরে চুরিয়ে একেবারে শেষ করে দিয়ে বলছেন এটাকে রাসেল ভাইপারের বাচ্চা হতে পারে। মানে এত আবেগী কেন আপনার? শুধু এই যে সাপের এই যে ইস্যু নিয়ে আপনার আবেগী তা কিন্তু নয়। আসলে দাদা, ওই যে আপনাদের ঈদুল আজহা যে কদিন আগে চলে গেল, হ্যাঁ, ওখানে যে আমি হঠাৎ করে ফেসবুক চালাতে দেখি একটা পোস্ট চলে এসছে, ওখানে একটা নিউজ। কিরকম? সেটা হচ্ছে ওখানে লেখা রয়েছে যে এই বছর কুরবানি দিয়ে পরিমণি কত লাখ টাকা ছালামি পেল। ও আচ্ছা, এই নিউজ দিয়ে আপনারা এই জাতির উপকার করবেন বলুন তো? কয়েকদিন আগে দেখি আবার ওই যে মাইয়া মাই কিভাবে এত কপি কিনলো, এক বস্তা কপি কেন, তার দরকার কি, মানে এইভাবে একটা পোস্ট করেছে। কেন এটা কোনো দরকার আছে? অবশ্যই। আর ওই যে হিরো আলম যে এক বস্তা গাজর কিনলো, সেইটা তো আপনি ভুলে গেলেন। হ্যাঁ, কয়েকদিন আমিও তো দেখেছি, হঠাৎ করে নোটিফিকেশনে দেখি কোনো গুরুত্বপূর্ণ নিউজ ছিল, আমি হঠাৎ করে চেক করেছি, দেখি হিরো আলমে এক বস্তা কেন গাজর কিনেছে। আচ্ছা, এটা কোনো কি? মানুষ দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, মানুষ খেতেই পাচ্ছে না, চলতে পারছে না, আপনাদের বাংলাদেশের অবস্থা তো খুব খারাপ, সেগুলো আমি তো দেখেছি। সে অবস্থা না করে আপনাদের নিউজ মিডিয়াগুলো, হলুদ মিডিয়াগুলো এরকম পোস্ট করছে। মিডিয়াগুলো আসলে একটু ভাত তারা। তো আপনার আচ্ছা দাদা, আমার আরেকটা সন্দেহ হচ্ছে, সেটা হচ্ছে দাদা, এই যে মিডিয়াগুলো এনাই করছি, আপনাদের যে আসার পথে যে আপনাদের ঝিওড়াছে গদখালিতে আমাকে ঘুরিয়ে এনেছে। হ্যাঁ হ্যাঁ, গদখালি তো কথার কথা, গদখালিতে ঘুরতে গিয়ে দেখা গেলো কিছু মিডিয়া আমার ওখানে চলে এসেছি, আমি যেহেতু এসেছি একটু মিডিয়া পার্সন আসতে পারে, মিডিয়া আসতে পারে। দেখা গেলো ওখানে মিডিয়ারা বলতেছি যশোর গদখালিতে এসে বিপ্লব দা ফুলের বাগানে ঘুরতে গিয়ে রাসেল ভাইপার দংশনে মারা গেছে। ও বাবা, কি সাংঘাতিক! মানে এইরকম নিউজ যদি ছড়িয়ে দেয়, আমার ওইদিকে কলকাতার মানুষ কানাকাটি শেষ করে দেবে। আমার পরিবার পরিজন আছে, আপনাদের যে দিদি আছে একসাথে পরিবার পরিজন আছে না, মানুষ তো আপনাদের এই যে মিডিয়াকে আমি বেশি ভয় পাই, ঠিক আছে। আমি সবচেয়ে ভয় পাই এটা যে কখন যে কী নিউজ করে ফেলে। এই যে বাংলাদেশে এসেছি, আসার পথে যে দেখছি একটা পোস্ট করেছি যে বিপ্লব তো বাংলাদেশে আসছে, ওটা নিয়ে পোস্ট করছে যে কি কলকাতা থেকে হঠাৎ চলে গেলেন বিপ্লব দা। এবারে পরবর্তীতে মানুষ পড়ে দেখে কী থেকে হলো না হলো, পরে দেখে বিপ্লব আছে আপনার হচ্ছে কলকাতা থেকে বাংলাদেশে এসেছে একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য, একটা গুরুত্বপূর্ণ একটা কাজ হয়েছে, সেখানে এসেছি। মানে এমন করে আপনারা পোস্ট করেন না আপনাদের সাংবাদিকরা, কি বলবো, একদম পুরো শেষ করে দেন একদম।